মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মাঝে মার্কিন নৌ অবরোধকে পাত্তাই দিচ্ছে না ইরান। বিশ্বকে চমকে দিয়ে মোটে 10 দিনেই 10 লাখ ব্যারেল তেল বাইরে পাঠালো তেহরান। তাহলে কি ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের কৌশল? ঘটনা শুরু 11 এপ্রিল। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ সংলাপ ভেঙে যাওয়ার পরই কঠোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে নৌ অবরোধ জারি করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেয়া। কিন্তু বাস্তবতা কি সেই লক্ষ্য পূরণ করেছে? তথ্য বলছে পুরো চিত্রটাই ভিন্ন। যুক্তরাজ্য ভিত্তিক অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ভোরটেক্সা জানিয়েছে, অবরোধের মাত্র 10 দিনের মধ্যেই প্রায় 10,70,000 ব্যারেল তেল পারস্য উপসাগর দিয়ে বাইরে পাঠিয়েছে ইরান। অর্থাৎ অবরোধ থাকলেও থেমে নেই তেল রপ্তানি। কিভাবে সম্ভব হলো এটি? ভোরটেক্সের বিশ্লেষণে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞাপ্রাপ্ত এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ট্যাঙ্কার জাহাজগুলোর মোট 34টি চলাচলের রেকর্ড পাওয়া গেছে। এর মধ্যে 19টি ছিল বহির্গামী, আর এই বহির্গামী যাত্রার অন্তত 6টিতে ছিল তেল বোঝাই চালান। এটাই সেই চালান যার মাধ্যমে প্রায় 10 লাখ ব্যারেল তেল পৌঁছে গেছে আন্তর্জাতিক বাজারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তেল গেল কোথায়? কে কিনছে ইরানের এই তেল? এখানেই রহস্য আরও ঘনীভূত। এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি এই তেল বিক্রি করা হয়েছে কিনা, কিংবা বিক্রি হয়ে থাকলে কারা সেই ক্রেতা। তবে যুক্তরাষ্ট্রের বার্তা একেবারেই স্পষ্ট। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবরোধ চলাকালে যদি কোনো দেশের বিরুদ্ধে ইরানের তেল কেনার প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই দেশের উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অর্থাৎ শুধু ইরান নয়, ঝুঁকিতে পড়তে পারে ক্রেতারাও। কিন্তু তাতেও কি থামছে তেহরান? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকেরা বলছেন, ইরান দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানির বিকল্প পথ তৈরি করেছে। ডার্ক ট্যাঙ্কার, গোপন লেনদেন সব মিলিয়ে এক জটিল নেটওয়ার্ক গড়ে তুলেছে তারা। আর সেই নেটওয়ার্কই এখন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মার্কিন অবরোধকে। তাহলে কি ইরানের কাছে সত্যি ব্যর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের কৌশল? আফরিদা ইফরাত, নিউজ 24।